কিছু পোলো শার্ট আমি গুগলে সার্চ করে বের করেছি, আপনি এগুলো দেখতে পাচ্ছেন কিনা। জি ম্যাম। এই যে দেখেন, এই পোলো শার্ট গুলোতে এখানে এই যে এক ধরনের কলার ইউজ করা হয়েছে। এগুলো কিন্তু এক ধরনের জ্যাকার্ড, এই যে এগুলো এক ধরনের জ্যাকার্ড কলার। সো এগুলা মানে মেনলি যখন আমরা এই ধরনের অর্ডার গুলো পাই, প্রথমত আমাদের কি করতে হয় যে আইটেম অনুযায়ী, সাইজ অনুযায়ী, যে আমাদেরকে 4টা সাইজের উপরে অর্ডার দিয়েছে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ। তখন আমাদের কি করতে হয় যে টোটাল যে কলারের লেন্থটা আছে, কাস্টমার কিন্তু আমাদের মেজারমেন্ট চার্টে ওটা সুন্দর করে ক্লিয়ারফাই করে দিবে যে টোটাল লেন্থ। কারণ আমাদের স্মল সাইজে যে কলারের লেন্থটা লাগবে, মিডিয়ামে কিন্তু একটু বেশি বড় লাগবে, লার্জে আর একটু বড় লাগবে, এক্স লার্জে আর একটু বড় লাগবে। সো এই জন্য আমাদের ওটা গ্রেডিং করে দেন আমরা সাপ্লায়ারকে বুকিং দিয়ে দিব। আর এটা একদম কলারটা একদম কমপ্লিট রেডি করে তারা আমাদেরকে দিবে, কারণ ওইটার যে মেশিনারি বা ইকুইপমেন্ট যেগুলো আছে ওইভাবেই সেট আপ করা আছে। আমরা জাস্ট তাকে আমাদের কি ধরনের জ্যাকার্ডের মধ্যে লাগবে, মানে যে আমাদের কলারটা কি ধরনের ফেব্রিকের মধ্যে লাগবে, সেটা জাস্ট আমরা টোটাল লেনটা দিয়ে দিব। ইভেন অনেক সময় যে এখানে কিছু কালার থাকে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেমন এখানে কালার চেয়েছে, আবার এখানে দুটো কালার চেয়েছে, মানে পুরা আমাদের টোটাল কলারটা সলিড, বাট এখানে দুটা কালার তারা জাস্ট হচ্ছে যে স্ট্রেপের মতো করে দিয়েছে। সেখানে বডির একটা কালারের সাথে ক্লোজ টু ম্যাচ করেছে, আর একটা ডিফারেন্ট একটা কালার দিয়েছে, হয়তো বা তাদের ন্যাশনাল ফ্ল্যাগ কালার বা কোনো কিছু একটা হতে পারে, এরকম কিছু একটা বোঝানোর জন্য দিয়েছে। তারপর এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে আছে, বাট মাঝখানে তারা একটা স্ট্রাইপ টাইপের দিয়েছে, মানে এটা তাদের একটা লুকস চেঞ্জের জন্য বা এটা ফোকাসেবলের জন্য এটা একটু ডিফারেন্ট একটা ভাইবস ক্রিয়েট করেছে। তো এরকম ভাবে যখন আমরা সাপ্লায়ারকে দিব, বুকিং দিব, আমরা জাস্ট, এটা কিন্তু আমাদের কনজাম্পশন করার কিছু নেই, যেহেতু আমাদের যদি এটা শেল ফ্যাব্রিক হতো বা এটা যদি রিপ ফ্যাব্রিক হতো, আলাদাভাবে ওই যে রিপ ফেব্রিক আমরা ক্যালকুলেশন করলাম, এই ধরনের ফেব্রিক হলে দেন আমরা ওইভাবে কনজাম্পশন করে, সেম ভাবে কনজাম্পশন করে আমরা এটার হচ্ছে যে ফেব্রিকটা বের করা লাগতো। আর যেহেতু এটা আমাকে আলাদাভাবে ম্যানুফ্যাকচারিং করতে হচ্ছে, সেই কারণে আমরা টোটাল লেন্থ অনুযায়ী শুধু সাপ্লায়ারকে বুকিং দিয়ে দিব, দেন ওই অনুযায়ী তারা আমাদেরকে মানে প্রিপেয়ার করে ইনহাউস করলে দেন শুধুমাত্র এটা আমরা সুইং করে অ্যাটাচ করে দিব, দ্যাটস অল। সো এখানে আমাদের কনজাম্পশন করার কিছু নাই, বাট এই জিনিসটা আপনাকে কস্টিং এর ক্ষেত্রে লাগবে, আপনাকে সাপ্লাইয়ের কাছ থেকে কস্টিংটা নিতে হবে। সো জাস্ট আপনার কনজাম্পশন এরকম হবে এখানে যে আমার প্রত্যেকটা মানে পিসের জন্য, প্রত্যেকটা বডির জন্য এক পিস করে আমাদের কলার লাগছে। হ্যাঁ, এক পিস করে আমাদের কলার লাগবে, কলার রিব লাগবে, বা সেটা জ্যাকেট হোক যেটাই হোক না কেন, আমাদের এক পিস করে লাগবে, কোয়ান্টিটি 1। সো আমরা যখন ডজনে করব তাহলে আমাদের কোয়ান্টিটি 12। আর এখানে আমাদের হচ্ছে যে কাফের ক্ষেত্রে, মানে স্লিভের ক্ষেত্রে আমার দুটো লাগবে। দ্যাট মিন আমার যদি 12 পিসের আমি ক্যালকুলেশন করি, এটা কস্টিং এর ক্ষেত্রে লাগবে, আমি জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি আর কি। মানে আমরা কনজাম্পশনটাকে এইভাবে বের করবো যে আমরা এক পিস করে কলার শুধু লাগবে পার পিস বডির জন্য, আর স্লিভের জন্য লাগবে আমার 2 পিস করে। দ্যাট মিন আমার এখানে স্লিভের জন্য লাগবে 24 পিস, আর কলারের জন্য আমার লাগবে 12 পিস। দ্যাটস অল। সো এইভাবে আর কি করতে হবে। আর বডির ক্যালকুলেশন, ওই যে বডির যে কনজাম্পশনটা আমরা করলাম, একই ফর্মুলা অ্যাপ্লাই করে করব, শুধু এখানে কিছু বাড়তি ফেব্রিক যদি থাকে সেটা আমাকে বাড়তি ভাবে ক্যালকুলেশন করে নিতে হবে। লাইক অনেক সময় যে নেকের দিকে একটা আলাদা মানে ফেব্রিক ইউজ করা হয় টেপ করে, যেটা হচ্ছে যে অনেক সময় এখানে এক ধরনের ইলাস্টিক টাইপের ইউজ করা হয়, লাইক হচ্ছে যে 1 সেন্টিমিটারের মধ্যে এক ধরনের যে হ্যারিং বোন টেপ, এই টাইপের এক ধরনের টেপ আছে, সেগুলো ইউজ করে, হ্যাঁ, যাতে কলারটা আরেকটু স্ট্রং হয়, ব্যাক কলার নেকটা, এই যে ব্যাক সাইডের যে নেকটা, এটা আরেকটু স্ট্রং হয়। আবার অনেক সময় কি করে 1 সেন্টিমিটার পাইপের মতো করে জাস্ট এটাকে সুইং করে, মানে শেল ফ্যাব্রিক, মানে যেই ফেব্রিকটা আমরা বডিতে ইউজ করেছি সেটাই দেওয়া হয়েছে। তো এরকম ছোট ছোট পার্ট লাগতে পারে। আবার এই যে আপনার এখানে প্লাকেট যেহেতু বাটন লাইন আছে, সো এখানে আমার একটু বাড়তি ফেব্রিক ইউজ হয়েছে ফোল্ডিং করে। সো আমরা যখন কনজাম্পশন করব, খুব নিখুঁত ভাবে প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটা একটা করে ধরে ধরে করতে হবে, কারণ এই কনজাম্পশনের উপরে আপনার কস্টিংটা আসবে। সো কস্টিং এর উপরে আপনার ফাইনাল অর্ডার আসবে। তো এখানে যদি আপনি ভুল ক্যালকুলেশন করেন, যদি কম করেন, সেটা অবশ্যই আপনার জন্য বিগ লস। যদি বেশি করেন, কাস্টমারের লস, আপনার প্রফিট হবে। আবার অনেক সময় যদি মানে মাত্রা অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে কাস্টমার হয়তো ভাবতে পারে, যেমন আমরা অনেক সময় যদি মার্কেটে কোনো কিছু পারচেস করতে যাই, আমাদের তো একটা আইডিয়া আছে যে কোন প্রোডাক্টের প্রাইস কেমন হতে পারে। সো আমরা যদি আমাদেরকে তুলনামূলক বেশি বলে, আমরা কিন্তু সেখান থেকে একটা ছোট্ট স্মাইল করে চলে আসি, রাইট? তো এরকম কিছু ব্যাপার আছে, কাস্টমারও কিন্তু আমাদের ক্ষেত্রে সেম করতে পারে। যদি আমরা প্রাইসটা বেশি দেই, হয়তোবা বলবে আমরা আনপ্রফেশনাল, নতুন বিজনেস স্টার্ট করছি, অথবা আমরা জানি না, বুঝি না। তো এই জন্য আমাদের যাতে ব্যালেন্সিংটা ঠিক থাকে, যে আমাদের লস হবে না, ইভেন আমাদের কাস্টমার আমাদেরকে
অ্যাভয়েড করে নতুন কোনো সাপ্লাইয়ের কাছে যাবে না। ম্যাম, এই যে বললেন যে পিস শুধু কাউন্ট করতে, তো এটা যখন এই যে নাম্বার অফ পার্টস ওখানে শুধু এটা অ্যাড করতে, তাই না? এক্স্যাক্টলি দ্যাট। আর এটা তখন হচ্ছে যে এটা জাস্ট আমাদের কনজাম্পশনের মধ্যে পড়ছে না, বাট এটা আমরা যখন কস্টিং করব তখন এই যে এইভাবে আসবে, মানে কনজাম্পশন বলতে যে ফর্মুলা, এটাও তো কাইন্ড অফ কনজাম্পশন। আমাকে তো ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে যে প্রত্যেকটা বডিতে কত পিস করে আমাদের এখানে কলার লাগছে, কত পিস করে কাফ লাগছে। সো এটা তো অফকোর্স কনজাম্পশন, বাট এটা আমাদের যখন ফেব্রিক কনজাম্পশন করছি যে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে সেটা লাগছে না আর কি, আমরা কাউন্ট করছি জাস্ট এখানে, দ্যাটস অল। তো ইন্টারলক যেটা আছে এটা কিছুটা একটু থিকার টাইপের ফেব্রিক, এটা একটু সফট, ইউজড ইন প্রিমিয়াম টি, মানে একটুখানি এক্সক্লুসিভ ভালো টি শার্ট গুলোর জন্য ইউজ করা হয়, একটু ব্রেথেবল মানে প্রোডাক্ট বলা চলে, ব্রেথিং প্রোডাক্ট। ইন্টারলক জার্সি এটা নিট মানে কটনেরও হয়ে থাকে, আবার এটা পলিস্টারের হয়ে থাকে। তারপর ফ্লিজ আছে, এটা ফর হুডিস আইটেমের জন্য ইউজুয়ালি বেশি ইউজ করা হয়, বা সোয়েট শার্ট, এগুলো নিয়ে আমরা যে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব, মানে প্রোডাক্টটা নিয়ে। তারপর পিকে নিট, এটা যে আমাদের পোলো শার্ট যেটা দেখালাম আপনাকে, এই ধরনের প্রোডাক্টের জন্য এই ধরনের পিকে নিট ফেব্রিক গুলো বেশি ইউজ করা হয়। তারপরে যে ল্যাকড়া স্প্যান্ডেক্স ব্ল্যান্ড ফর অ্যাক্টিভওয়্যার, মানে এই ধরনের যে ল্যাকড়া স্প্যান্ডেক্স গুলো সাধারণত যে আমরা মেয়েরা লেগিংস পরি না, তারপর আমাদের হচ্ছে যে ইনার গার্মেন্টস এর জন্য এই ধরনের ফেব্রিক গুলো ইউজ করা হয়ে থাকে। আবার অ্যাক্টিভওয়্যার মানে যে যে আমরা জিম করি, তারপর আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির জন্য, মানে যে যেমন প্লে করার জন্য এই টাইপের কিছু অ্যাক্টিভিটির জন্য যে আমাদের জার্সি গুলো ইউজ করা হয়, সেগুলো ল্যাকড়া স্পান্ডেক্স টাইপের ফেব্রিকের মধ্যে বেশি ইউজ করা হয়ে থাকে, কারণ আমাদের একটু কমফোর্টেবল। যেমন হচ্ছে যে লেগিংসটা যদি 100% কটন দেওয়া হয়, যেটা একদম স্কিনি হয়ে থাকবে, আমার বডির সাথে একদম ফিট হয়ে থাকবে, আমরা কিন্তু বসলেই সেটা হচ্ছে ডিফেক্ট তৈরি হয়ে যাবে, হয়তো বা সেটা ফেটে যাবে বা কোনো একটা সমস্যা হয়ে যাবে। সো আমরা যখন হচ্ছে ল্যাকড়া বা স্পান্ডেক্স টাইপের এখানে ইয়ার্ন ইউজ করব, তখন ওই যে বললাম না এলাস্টিসিটি তৈরি হবে, মানে কিছুটা রাবারের মতো, আমরা কমফোর্টেবলি যেভাবে মুভ করি না কেন আমাদের পুরো একটা কোনো ধরনের ডিফেক্ট তৈরি হবে না। তো এগুলো মেনলি কমনলি ইউজ করা হয়ে থাকে। আর নিট প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আপনাকে একটু বলছি। আর আপনি যেহেতু আমাকে বলেছেন যে আপনার কিছু রিপোর্টিং তৈরি করতে হবে, সো এগুলো আপনি কিছুটা পয়েন্ট করে রাখতে পারেন। আর যেহেতু সাদিয়া বলেছে যে আপনি আমার এখানে সবকিছু পেয়ে যাবেন, বাট এগুলো কিন্তু আপনাকে পিক করে নিতে হবে, হ্যাঁ। জি ম্যাম। আর আপনি হচ্ছে যে সাদিয়া, ওরা যেহেতু রিপোর্টিং ক্রিয়েট করেছিল অলরেডি, ওর তো এক্সপিরিয়েন্স আছে, ওর কাছ থেকে একটা কিভাবে রিপোর্ট করেছে আপনি ওর কাছ থেকে একটা ফরম্যাট নিয়েন। আর আই থিঙ্ক সো এটা মনে হয় মানে আপনার ইউনিভার্সিটি ওয়াইজ কিছু একটা ফরম্যাটিং দেওয়ার কথা আপনাদের, যে জাস্ট এটা আপডেট করে দেওয়া, নাকি নিজের মতো করে করতে হয়? আহ, না ম্যাম, আমাদের হচ্ছে বলছে যে 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 টপিকের উপর ইন্টার্ন করবে, মানে আমাদের ম্যাম ভাগ করে দেওয়া আছে। ও তো ওকে। তারা হচ্ছে সেই টপিকের উপরে হচ্ছে পেপার মেক করবে। ও পারফেক্ট। তাহলে আপনি এখানে হচ্ছে যে কনজাম্পশনের বিষয়গুলোতে ফোকাস দিবেন, তাহলে আপনি একদম ইন্ডাস্ট্রি লেভেলের যখন একজন ইন্টার্ন মার্চেন্ডাইজার ইন্টার্ন করতে যাচ্ছে, বা সে কনজাম্পশন নিয়ে রিপোর্টিং করবে, বা এটা নিয়ে সে ইন্টারেস্টেড, জানতে চাচ্ছে, ইভেন সে পারছে, মানে সবাই কিন্তু তাকায় থাকবে যে এটা কিভাবে পসিবল। সো আপনি খুব মনোযোগ সহকারে আপনি একটু শেখেন, দেন ইউ আর গোয়িং টু বি এ মেরাক্কেলস ফর দেম। হ্যাঁ, সো তারা খুবই আশ্চর্য হয়ে যাবে যে ওই যে গড গিফটেড একটা ব্যাপার আছে, তারা ভাববে যে হয়তো এরকম কিছু একটা ঘটেছে। তো যাই হোক, আপনি কনজাম্পশন বা আপনি তো এখানে যেটা শিখবেন আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হবে, তবে শুরুতে যদি আপনি যেমন স্যাম্পল প্রসেস, স্যাম্পলিং প্রসেস কিভাবে স্যাম্পল তৈরি করতে হয়, প্রিপেয়ার করতে হয়, কারণ একজন ট্রেনি বা অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজারকে কিন্তু স্যাম্পল দিয়ে স্টার্ট করে, তারপর এটাকে আপনি গুরুত্ব দিবেন শুরুতে। তারপর আপনি কনজাম্পশনের বিষয়টা গুরুত্ব দিবেন। এগুলো যেগুলো আপনার কাছে বেশি কমফোর্ট মনে হবে সেই জিনিসগুলো দিলে ওই অনুযায়ী আপনি রিপোর্টিং ও সহজে করতে পারবেন, ইন্ডাস্ট্রি থেকে শিখতে পারবেন। ইভেন দেখবেন তারা আপনাকে রেখে দিয়েছে, বলবে যে আপনার কোথাও যেতে হবে না। তারপর হচ্ছে যে এখানে যে প্রসেসিংটা যেভাবে করা হয় আর কি, আমাদের প্রথমত হচ্ছে যে ইয়ার্ন সোর্সিং করতে হয়। যেমন এই যে আপনি যে ফ্যাক্টরিতে যাচ্ছেন, তারা যদি এটা হচ্ছে যে গ্রুপ ফ্যাক্টরি হয়ে থাকে, যে নিজেরাই সবকিছু করে, তাদের সব ধরনের স্পেনিং থেকে শুরু করে নিটিং ডাইং সবকিছু তাদের নিজস্ব নিজেদের আছে, তখন কিন্তু আপনি সবকিছু সেখান থেকে দেখতে পাচ্ছেন। ইভেন সেখানে যদিও ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, সো ইয়ার্ন সোর্সিং তো ডেফিনেটলি আপনাকে করতে হবে না। বাট কস্টিং এর ক্ষেত্রে আপনি হয়তো ইয়ানের প্রাইসটা নিতে পারেন, যে ইয়ানের কতটুকু প্রাইস, তো ওই অনুযায়ী আপনি ব্রোকেন ভাবে সুন্দর মতো আলাদা আলাদা করে, এগুলো আমি শেখাবো আপনাকে। সো
ইয়ান প্রাইসটা আপনি নিতে পারবেন, তারপরে নিটিং এর প্রাইস আপনাকে জানতে হবে। তো প্রসেসটা জাস্ট বলছি যে কিভাবে প্রসেসিংটা হয়। প্রথমত ইয়ানটাকে সোর্সিং করা হয় বা ইয়ানটাকে কালেক্ট করে, তারপরে সেটাকে নিটিং করে সার্কুলার বা ফ্ল্যাট নিটিং মেশিনের মাধ্যমে, তারপরে এটাকে আবার ডাইং করা হয়। হ্যাঁ, ইভেন হচ্ছে যে ফেব্রিক ডাইং করা হয় আর কি, ফিনিশিং মানে নিটিং হয়ে যাওয়ার পরে। তারপর এখানে ফিনিশিং যদি কিছু থাকে, এক এক কাস্টমারের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, সেই অনুযায়ী এখানে সফটেনিং করা হয় বা হিট সেটিং দেওয়া হয়। অনেক কিছু থাকতে পারে, কম্পেক্টিং করতে বলতে পারে, পিস ফিনিশ করতে বলতে পারে। সো এরকম অনেক অনেক ব্যাপার থাকে যেগুলো ফিনিশিং এর ক্ষেত্রে গিয়ে মানে ফেব্রিকটা ডাইং হয়ে যখন ফিনিশিং এ আসে তখন এই জিনিসগুলো করা হয়। তারপরে প্রসেস প্রথমে ইয়ান সোর্সিং, তারপরে সেটাকে নিটিং করা মানে বোনা, তারপরে এটাকে আমরা হচ্ছে যে ডাইং করব, ফিনিশিং করব, তারপরে কাটিং প্লাস সুইং করব, তারপরে কোয়ালিটি কন্ট্রোল মানে এখানে সবকিছু পারফেক্টলি ঠিকঠাক আছে কিনা সেটা, তারপর প্যাকিং, দেন শিপমেন্ট। মানে এই প্রসেসটুকু মেনটেন করেই আমরা একটা শিপমেন্ট দিয়ে দিতে পারছি। ঠিক আছে, একটা অর্ডার মানে এই প্রসেস, এই মানে 7 প্রসেসের মধ্যেই আমাদের একটা শিপমেন্ট চলে যাচ্ছে। সো এগুলো আমরা মানে ডে বাই ডে অনেক কিছু আছে আলোচনা করা, অনেক সুন্দর মতো আমরা এগুলো নিয়ে ডিসক্রাইব করবো, আলোচনা করব। সো আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো ধরনের কোশ্চেন্স না থাকে, আর কিছু জানা না থাকে, আপনি ক্লিয়ার থাকলে আমরা আজকে ক্লাস ক্লোজ করে দিব। ম্যাম, পোলো শার্টটা নিয়ে একটু ইয়ে ছিল। মানে কি ধরনের সেটা বলেন, মানে কি মানে সমস্যা? এখানে পোলো শার্টের ওই যেটা গলায় মানে আলাদা করে যেটা মানে হচ্ছে রিপ ব্যবহার করা হচ্ছে, এটার জন্য কনজাম্পশন করতে হয় না, শুধু না না, এটা মানে জি বলেন। ওটাতে শুধু নাম্বার অফ পার্টস এড হয়। জি, এক্স্যাক্টলি দ্যাট। আর যদি আমাদের এটা হচ্ছে যে শেল ফেব্রিক হয়, মানে মেইন ফেব্রিক যেটা আমরা বডিতে, যদি যে পিকে ফেব্রিকটা আমরা ইউজ করেছি বডিতে, সেমটা যদি আমাদের কলারেও চায়, তখন আমাদের ওই কনজাম্পশন করতে হবে। ওই যে আমি একটা ফর্মুলা দিয়েছি আপনাকে, ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে দেন আপনাকে ওই ফেব্রিকটা বের করে ফেলতে হবে। ঠিক আছে, তখন কনজাম্পশন করতে হবে। আর যদি এটা রিব হয় বা এটা যদি জ্যাকার্ড টাইপের হয়, মানে আলাদা টাইপের হয়, দেন ওই ক্ষেত্রে আপনাকে শুধু নাম্বার অফ পার্ট কাউন্ট করতে হবে। দ্যাটস অল। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। ভালো থাকবেন, আর ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। খোদা হাফেজ।